লোকটির আত্মহত্যা নিয়ে মিডিয়াতে অনেক কথাবার্তা হচ্ছে। কেউ বলছে যে তার ছেলের বউয়ের সাথে ঝগড়া করে সে আত্মহত্যা করেছে, কেউ বলছে যে তার ছেলেরা তাকে খাবার দেয় না এই জন্য সে আত্মহত্যা করেছে। আসলে এর আসল কাহিনী কি সেটা মিডিয়া তুলে এনেছে যে তার আসল কাহিনী হলো সে একটি এনজিও থেকে ঋণ নিয়েছে এবং সেই এই ঋণের সুদের বোঝা বহন করতে না পেরে কষ্টে আত্মহত্যা করেছে। এই জন্যই আসলে ইসলাম সুদকে হারাম করেছে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বলছেন যে ওয়াহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আমি ব্যবসা তোমাদের জন্য হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। এই সুদ যে কতটা ভয়াবহতা এই বৃদ্ধর মৃত্যু থেকে, এই বৃদ্ধর আত্মহত্যা থেকে এটা বোঝা যায় স্পষ্টভাবে যে সুদ কতটা ভয়াবহতা। একজন মানুষকে সুদের বোঝা বহন না করতে পেরে সুদের টাকাও দিতে পারেনি লোকটি, এবং পাশাপাশি সুদ যেখান থেকে নিয়েছে ওই এনজিওদের চাপে এই লোকটি, এই বৃদ্ধ লোকটি এই বয়সে আত্মহত্যা করেছে। তাই আমরা আসুন সুদকে ছেড়ে আল্লাহ তাআলা আমাদের জন্য যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ততেই রয়েছে আমাদের কল্যাণ। এজন্য আসুন আমরা সুদী লেনদেন এবং সুদী ব্যবসা ছেড়ে, সুদের সমস্ত কার্যকলাপ ছেড়ে যতটুকু পারে নিজে হালালভাবে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হালালভাবে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।